এই সিনেমাটা যেন সবাই দেখে বা বাচ্চাদের যেন বাবা মায়েরা দেখায়, সেজন্য কোনো উদ্যোগ কি নিয়েছেন? আমি চেষ্টা করেছি, আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, একটা কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, একটা পেইন্টিং কম্পিটিশন আমরা অ্যারেঞ্জ করতে চেষ্টা করতেছি, যাতে ছবিটা দেখে রিক্সা নিয়ে আরও মানুষ ছবি আঁকে এবং রিক্সা পেইন্টিং ব্যাপারে আগ্রহী হয়, সেগুলোতে আমরা চেষ্টা করছি। এখন কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে যে একটা এই ধরনের ছবিতে মার্কেটিংয়ের করার জন্য যে ধরনের বাজেট, যে ধরনের ক্ষমতা লাগে, আমাদের সাধ্যে আমরা যতটুকু পারবো ততটুকুই করতে পারছি। ওকে, আর একটা বিষয় আমি ছোট্ট করে একটু নভেরার কাছে জানতে চাই, এই সিনেমার গল্পটা যেমন এবং যেভাবে তুমি অভিনয় করেছো তার একদম বিপরীত ধর্মী কিন্তু তুমি বাস্তবের, তাই নাকি? ওকে, তো নাকি এরকমই? এরকমই, শি ইজ আ স্ট্রাগলার, ও পেইন্টার, আর্টিস্ট। আচ্ছা, I never cast anyone in my life যাদের ব্যক্তি জীবনের সাথে তাদের চরিত্র জীবনের মিল নাই। আচ্ছা আচ্ছা। এবং আমিও ওইরকম চরিত্র খুব একটা বেছে নেই না, আমি এমন চরিত্রই নেই যার সাথে আমি রিলেট করতে পারি। ওকে, সো নাইমার যে স্ট্রাগলটা, এটা তো একেবারে কমপ্লিটলি রিলেট করতে পারি। I might be wearing all black, but নাইমার লাইফের সাথে আমার লাইফের আসলে অনেক, নাইমার চরিত্রের সাথেও আমার চরিত্রের অনেকটা মিল আছে, অনেক বেশি মিল আছে। আপনি প্রথম সিনেমায় কাজ করেছেন চঞ্চল চৌধুরী নাবিলাকে নিয়ে এবং বেশ সফল একটা সিনেমা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমার জানতে চাওয়াটা এই জন্যই ছিল যে একটা সাকসেসফুল একটা কাজ হওয়ার পর সাধারণত একই টিম নিয়ে কাজ করার প্রবণতা দেখা যায় বা কাজ করা হয় আসলে, তো সেই জায়গায় আপনি পরে আর তাদের নিয়ে কাজ করেননি। আপনার ক্ষেত্রে কোনটা কাজ করেছে আসলে? আপনি কোন কারণে কাজ করেছি? মানে টিম একই ছিল, হ্যাঁ, অ্যাক্টর আলাদা। আমি একই মানুষকে দুইবার বিয়ে করি না, কিন্তু যার প্রেমে পড়ি তার প্রেমে থাকি। আমার প্রথম প্রেম আয়নাবাজির যে ছিল, আমার রিক্সা গেলে একই সেই প্রেমটাই আছে। আচ্ছা, আর সেই প্রেমটা হচ্ছে ঢাকা শহর। আমি শহরের প্রেমে থাকি। আমার প্রথম প্রেম ঢাকা শহর, আমার শেষ প্রেম ঢাকা শহর। আমি আজীবন যত ছবি বানাবো এই শহরকে নিয়ে বানাবো, এই শহরের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি যার প্রেমে থাকি তার প্রেমেই থাকি, আর বাকিরা তো অনুষঙ্গ মাত্র।